ও আমার সোনা, তোমায় নিয়ে টেনশন জানো না। এই তো কিছুদিন আগের কথা, আমাদের দেশের যুব সমাজকে, আমাদের দেশের শিক্ষার্থীদেরকে সমকামিতার হাত থেকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করেছিলাম। আর আন্দোলন করে বাংলাদেশের বই থেকে শরীফ শরীফার গল্প আমরা উঠিয়ে দিয়েছি। কিন্তু ভাই, আপনারা জানলে অবাক হবেন, টিকটকের কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা বলতে পারেন টিকটকের কিছু ছাপড়ি পোলাপাইন, তারা সুকৌশলে টিকটকের মধ্যে সমকামিতা প্রমোট করে যাচ্ছে একের পর এক। আর তাদেরকে দেখে আরও পোলাপাইন ইন্সপায়ার্ড হইতেছে এই সকল জিনিস করার জন্য। কারণ টিকটকে তারা এই সকল উল্টাপাল্টা বা সমকামী ভিডিও আপলোড করে বেশি বেশি ভিউজ পাচ্ছে। একবার বলো, আমায় ছাড়া কাউকে চাও না। কারণ আল্লাহ তাআলা বলেছে কোনো ছেলে যেন কখনো কোনো মেয়ের বেশভূষা ধারণ না করে, আর কোনো মেয়ে যেন কখনো ছেলের বেশভূষা ধারণ না করে। কিন্তু এখন টিকটকের পোলাপাইন ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। এইগুলো কি চলছে দেশে? হাই শাইনিং শাইনিং লুকটা আমার সবার নজর কাড়ে। টক্কর আপনারা জানলে অবাক হবেন, এক একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতেছে, এমনকি রিয়েক্ট 2 লক্ষ 3 লক্ষ পর্যায়ে পৌঁছে যেতেছে। এই বয়সের ছেলেপেলেরা পড়ালেখা করে বা জ্ঞান অর্জন করে দেশকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করবে, দেশের উন্নয়নে কাজ করবে, কিন্তু এগুলা না করে তারা টিকটক করতেছে। তাও আবার টিকটকে ছেলে মেয়ে সাজতেছে, মেয়ে ছেলে সাজতেছে। এরকম করতে থাকলে ভাই, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমি অনেক চিন্তায় আছি। দুষ্ট কোকিল। দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু। এদের এই সকল ভিডিও দেখলে আমার মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশে ভাই মেয়ে নাই, তাই তারা ছেলেদেরকে নিয়ে মেয়ে সাজিয়ে ভিডিও করতেছে। কেন ভাই, বাংলাদেশে কি মেয়ের অভাব পড়ছে? মেয়েদের সাথে ভিডিও করতে মন চায়, তাহলে বিয়া করে নে, কাপল ব্লক কর, তারপরে এরকম সমকামিতা প্রমোট করিস না এইসব জিনিস করে। আপনি বা আপনারা যদি এক ধরনের বেশভূষা বা একটা মেয়ের ক্যারেক্টার প্লে করেন অনেকদিন যাবত, তখন কিন্তু আপনার চরিত্রের পরিবর্তন আসবে, আপনার মধ্যে মেলি স্বভাব চলে আসবে। আর যেটা নাকি আমরা বলতে পারি গে বা লেসবিয়ান, কোকিল ডাকে রে কুকু কুকু। এদের এই সকল ভিডিও দেখলে আমি মাঝে মধ্যে ভাবি, এদের বাবা মা কি এই সকল ভিডিও দেখে না? এদের বাবা মা কি দেখে না যে এদের ছেলেরা মেয়ে যে ভিডিও করতেছে, লিপস্টিক টিপস্টিক, মেয়েদের অঙ্গভঙ্গি করতেছে, এগুলো কি দেখে না? এগুলো যদি তারা দেখেই থাকতো, তাহলে এদেরকে এইসব জিনিস করতে বাধা দিত। ভাই, আমরা যদি আমাদের দেশে সাধারণত মেয়েদের মতো স্বভাব বা কোনো একটা কিছু করি, তখন আমাদের বাবা মা বলে, কিরে তুই কি মায়া হয়ে গেছো, হ্যাঁ, শরম দিয়া দেয়। কিন্তু ভাই, এদের বাবা মা কি এই সকল ভিডিও দেখে না? যে জায়গায় লাখ লাখ মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ এই সকল ভিডিও দেখতেছে। আসলে আমি এদের কোনো দোষ দিব না, দোষ তো এদের বাবা মার। দিন ঝড়ের রাতে যদি এরা ছাতা নিয়ে বৃষ্টিতে নামতো, তাহলে এদের মতো এরকম কুলাঙ্গার সন্তান জন্ম হতো না। লো ব্যাটারি গলিতে এই আগুন খুঁজতে মামা, এই জিনিসটা আমি জীবনে দেখিনি, পুরাই দৃষ্টি। কিছুদিন আগে একটা ফিমেল 4 নাটক বের হয়েছিল, আর সেটাকে বাংলাদেশের সকলেই বয়কট করতেছিল, এমনকি বয়কট করেছে। কিন্তু এই সকল টিকটকার পোলাপাইন এগুলা বয়কট না করে এখনো এরা এগুলো প্রমোট করে যাচ্ছে। এই সকল নাটকের ডিরেক্টর প্রডিউসাররা টাকা খাইয়ে খাইয়ে এই সকল জিনিস প্রমোট করতেছে। আপনারা যদি মানুষ হয়ে থাকেন, তাহলে কখনো এরকম টিকটকারদের এগুলা করতে দিবেন না, আর এদেরকে সবসময় ইগনোর করবেন।